হ্যালো, আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 বায়োলজির অন্যতম ত্রাসের চ্যাপ্টার উদ্ভিদের শ্বসনের অন্যতম ত্রাসের কোয়েশ্চেন ক্রেবস চক্র নিয়ে। আর আজকে শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে আমি পড়াই কেন। আমি পড়াই নিজেকে পড়ানোর জন্য। আমি কিন্তু শুধু তোমাদেরই পড়াচ্ছি না, নিজেকেও পড়াচ্ছি। কারণ আমি আসলে ক্লাস 11-এ পড়ি এবং আমি এই পড়ানো থেকে একটা রেজাল্ট দেখতে পেয়েছি যে আমি যে টপিকটা পড়াই সেটা আমার অনেক ভালো করে মনে থাকে, আমি পরীক্ষায় অনেক ভালো করে সেটা প্রেজেন্ট করতে পারি। তো এই জন্যই আমি পড়াই। তো আজকে যে ক্রেবস চক্র পড়াবো আমি, সেটার জন্য আমি একটা গল্প বলতে চাই। সেটা গল্পটা জানলে ক্রেবস চক্র অনেকটা সহজ হয়ে যাবে। তো যদি আশেপাশে কেউ থেকে থাকে, বাবা মা ভাই বোন, তাদেরকে ঘর থেকে বের করে দাও। কারণ তারা যদি গল্প শুনে ভাববে কি সব বলছে, ক্রেবস চক্র পড়াতে এসে গল্পের গরু গাছে উঠে এরকম হয়ে যাচ্ছে। তো চলো শুরু করা যাক ক্রেবস চক্র। তো ক্রেবস চক্র শুরু করার আগে আমি যে গল্পের কথা বলছি, ধরো তোমরা যদি কেউ ভেবে থাকো কম্পিটিটিভ এক্সাম দেবে, হ্যাঁ, যদি কেউ ভেবে থাকো কম্পিটিটিভ এক্সাম দেবে, আমি ধরে নিচ্ছি সেটা নিট হতে পারে, জেই হতে পারে, WBJEE হতে পারে। সেখানে ধরো তোমার রেজাল্টের দিন তোমরা কোয়ালিফাই করলে এবং সবাই খুব আনন্দ করছে, এবং কি হলো, তুমি চাও তুমি ট্রিট দেবে অনেক মানুষকে। তো সেখান থেকে গল্পটা স্টার্ট হচ্ছে। দেখো, ক্যাফে কফি আই ওকে। ক্যাফে কফি খাওয়াবো কারণ আমি ওকে আছি। ক্যাফেতে গিয়ে কফি খাওয়াবো কারণ আমি ওকে আছি। কাদের কাজ? সারে সিস্টার, ফাদার মাদার। ওহ, ক্যাফেতে গিয়ে কফি খাওয়াচ্ছি কারণ আমি ওকে আছি, কারণ কোয়ালিফিকেশন হয়ে গিয়েছে যে ওকে তো থাকতেই হবে। সারে সিস্টার সমস্ত বোনদেরকে, ফাদার মাদার বাবা মাকে। আর ওহ, ভালো লাগছে, হ্যাঁ, কি ভালো লাগছে। এইবার এখান থেকে আমরা একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করব ক্রেবস চক্র। এবার আমি এখানে যে সূত্রটা লিখলাম, এটা থেকে আমরা একটু ক্রেবস চক্র লেখার চেষ্টাটা করি আর কি। হ্যাঁ, চলো। সি দিয়ে প্রথমে সাইট্রিক অ্যাসিড, কারণ একে সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয়। প্রথম সাইট্রিক অ্যাসিড তো থাকবে, সাইট্রিক অ্যাসিড। সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, তারপরে আসছে আই, আইসো সাইট্রিক অ্যাসিড। আমার কেন জানি মনে হয় ওয়াই হবে না, আই হবে, সিট্রিক অ্যাসিড হবে। হ্যাঁ, তাই হয়, সিট্রিক অ্যাসিড হয়। এবার ওকে, ওতে অক্সালো সাকসিনিক অ্যাসিড। কেতে, কেটা একটু পরে আসবে আর কি, প্রথমে আলফা আসবে। বলে ফেলো কি হবে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এখান থেকে আসবে প্রথম সিস্টার সাকসিনাইল, COA। তারপরে আসবে পরের সিস্টার সাকসিনাইল, তারপরে সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিডের পরে আসবে ফাদার, অর্থাৎ ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। এরপর আসবে মাদার, ম্যালিক অ্যাসিড। এরপরে আসবে, আমার এটাকে মুছতে হবে, না হলে আমি আনতে পারবো না, শুধু ওটা বাকি থাকে, তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আমি সংক্ষেপে লিখছি OAA। এবার আমরা জানি যে গ্লাইকোলাইসিসে কি উৎপন্ন হয়, 2 অণু পাইরুভেট, তাই তো? পাইরুভেট লিখলাম। পাইরুভেটটা অ্যাসিটাইল গ্রুপের সাথে সংযুক্ত হয়ে কি হয়, অ্যাসিটাইল কোএনজাইম। এবার ওএ অ্যাসিটাইল কোএনজাইমে যাবে, এখান থেকে ক্রেবস চক্র চলতে থাকবে। একটা রাফ ডায়াগ্রাম আমি এঁকেছি। এইবার কিছু এনজাইম এখানে কাজ করে, যে এনজাইমগুলোর নাম আমি এবার লিখতে চলেছি, এবং অনেক ক্রিয়া ঘটে থাকে। এই জল বেরোনো, এটিপি সংশ্লেষ, এই সমস্ত হতে থাকে। তো এগুলো আমি এখন ডিটেইলসে আলোচনা করতে চলেছি। প্রথমত এই সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইটিক অ্যাসিডে যেতে যে এনজাইমটা দরকার হয়
সেটা হলো অ্যাকোনাইটেজ এনজাইম। লিখে ফেলি, অ্যাকোনাইটেজ, এখানেও সেম অ্যাকোনাইটেজই লাগে। হ্যাঁ, এখানে লাগে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। এখানে আমি সংক্ষেপে এটাকে ডিহাইড্রোজিনেজ লিখে দিলাম। অন্য কালির পেন নিয়েই কালি ফুরিয়ে গিয়েছে, অন্য কালির পেন নতুন নিয়ে লিখতে হচ্ছে, একটু মানিয়ে নিতে হবে। আই এম সরি ফর দ্যাট। এইবার আইসোসাইট্রিক অ্যাসিডটা ভাঙতে গেলে ডিহাইড্রোজিনেজ দরকার, এবার সেটার নামটা কি হবে? আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। এখানে জায়গাটা হবে, আমি শুধু ডিহাইড্রোজিনেজ লিখলাম, তোমরা খাতায় লিখে নিও অথবা মাথার মধ্যে ঢুকিয়ে নিও যে আইসোসাইট্রিক অ্যাসিডকে ভাঙতে গেলে আইসোসাইট্রেট দরকার হবে, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। এভাবে অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে এটাকে ভাঙতে গেলে কি করতে হবে? অক্সালোসাক্সিনেট কি হবে? ডিকার্বক্সিলেজ। অক্সালোসাক্সিনেট ডিকার্বক্সিলেজ লাগবে। তাহলে অক্সালো সাকসিনেট ডি কার্বক্সিলেজ, হনুমানের লেজ না, কার্বক্সিলেজ। তারপরে এবার আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে এসে উৎপন্ন হলো আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আসলে এখানে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল সিওএতে যেতে গেলে আলফা কিটোগ্লুটারেজ ডিহাইড্রোজিনেজ দরকার পড়ে। এখানে আমি লিখে দিচ্ছি ডিহাইড্রোজিনেজ। তোমরা নিশ্চয়ই স্ট্রাকচারটা বুঝতে পেরেছো না? স্ট্রাকচারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে যা আসছে 8 হয়ে যাচ্ছে এবং ডিহাইড্রোজিনেজ, ডিকার্বক্সিলেজ, আবার ডিহাইড্রোজিনেজ, অর্থাৎ এখানে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ। এবারে হচ্ছে সাকসিনেট থায়োকাইনেজ। এই সাকসিনাইলকে ভাঙতে গেলে সাকসিনেট দরকার হবে, সাকসিনেট থায়োকাইনেজ। এখানে জায়গা আছে, আমি লিখে নিচ্ছি কারণ এটা একটু কঠিন নামটা এনজাইমের। সাকসিনেট থায়োকাইনেজ। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিডে যেতে গেলে যে এনজাইমটা দরকার হয়, খুবই ইম্পর্টেন্ট এনজাইম, নাম হয়তো বা ফিউমারেজ, হয়তো বা অ্যালডোলেজ। কোনটা বলো? কোনটাই না। এই সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিডে নিয়ে যেতে হলে যে এনজাইম দরকার পড়ছে তার নাম সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। লিখে ফেলি, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। ফিউমারিক অ্যাসিডকে ম্যালিক অ্যাসিডে ভাঙতে ফিউমারেজ। দেখো, ফিউমারিককে ভাঙতে হচ্ছে ফিউমা, আর এনজাইমের শেষে এজ থাকে, অবশ্যই এটা জানার কথা। আর ম্যালিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিডকে ভাঙতে গেলে কোনো এর মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাবে না, ম্যালেজ ওসব ওসব হয় না। এনজাইমের নাম হচ্ছে অ্যালডোলেজ। অ্যাসিটাইল সিও থেকে সাইট্রিক অ্যাসিডে নিয়ে যেতে হলে যেটা লাগে সেটা হচ্ছে সাইট্রেট সিনথেজ। তো এখানে একটা ওহ কি লাগছে না, খুব একটা ভালো লাগছে না, কারণ হাতের লেখা অতটা ভালো না। তারপরে এখন একই কালিতে একটু ঘিজিমিজি লাগছে, মাথা হয়তো একটুখানি খারাপ হয়ে যেতে পারে এটা করতে গেলে, বাট স্টিল নট আ ব্যাড ওয়ান। আমি আবার রিভিশন দিয়ে দিচ্ছি। গ্লাইকোলাইসিস থেকে পাইরুভেট আসলো, পাইরুভেটটা হলো অ্যাসিটাইল গ্রুপের সাথে সংযুক্ত, অ্যাসিটাইল সিওএ হলো, সেটা সাইট্রেট সিনথেস এনজাইমের সহযোগে সাইট্রিক অ্যাসিড অ্যাকোনাইটেজ এনজাইমের সাথে যুক্ত হয়ে সেটা হলো সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, সেটা আবার অ্যাকোনাইটেজ আবার গেল, সেটা আইসোসাইট্রিক অ্যাসিড হয়ে গেল, সেটা ডিহাইড্রোজিনেজের সাথে গেল, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, সেটা অক্সালোসাক্সিনিক অ্যাসিড হলো, অক্সালোসাক্সিনেট ডিকার্বক্সিলেজের সাথে যুক্ত হয়ে সেটা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড হয়ে গেল, সেটা আবার ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাথে সাকসিনাইল সিওএ হয়ে গেল, থায়োকাইনেজের সাথে সাকসিনেট থায়োকাইনেজের সাথে যুক্ত হয়ে সাকসিনিক অ্যাসিড হয়ে গেল, আবার সাকসিনেট ডিহাইড্রোজিনেজের ক্রিয়ায় ফিউমারিক অ্যাসিড হয়ে গেল, ফিউমারেজের ক্রিয়ায় ম্যালিক অ্যাসিড হয়ে গেল, অ্যালডোলেজের ক্রিয়ায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল, এবং অ্যাসিটাইল সিওএ থেকে সাইট্রেট সিনথেসিস ক্রিয়ায় আবার সাইট্রিক অ্যাসিড হয়ে গেল। That is the summary. That is the summary of Krebs cycle in all. এবার আরো কিছু ঘটনা হয় যেটা আমি লেখার চেষ্টা করব। একমুখী এবং উভমুখী বিক্রিয়া সম্পর্কে জানবো। আমরা যদি বিক্রিয়াগুলোকে নাম্বারিং করি না, এটা 1 2 3 4 5 6 7 8 9 10,
তো মনে রাখতে হবে যে কোন কোন বিক্রিয়াগুলো একমুখী, কোন কোনগুলো উভমুখী। তো সেগুলো জানতে গেলে আমাদেরকে কিছু জিনিস মুখস্থ করতে হবে। 1, 5, 6 এবং 8। 1, 5, 6 এবং 8 নম্বর বিক্রিয়া, এগুলো হবে একমুখী বিক্রিয়া এবং বাকি যতগুলো আছে সব উভমুখী বিক্রিয়া। এবং এই যে উভমুখী বিক্রিয়াগুলো দেখা যাচ্ছে, এগুলো বাদে সবগুলোই একমুখী বিক্রিয়া। এবং আরো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে NAD কোন কোন বিক্রিয়া NADH প্লাস H প্লাস হচ্ছে, সেটা হচ্ছে 4 নম্বর। NAD থেকে NADH প্লাস H প্লাস তৈরি হচ্ছে 6 নম্বরেও হচ্ছে। 6 নম্বরে আমি দেখিয়ে দিচ্ছি কি করে দেখাবো রে। NADH প্লাস H প্লাস কোথা থেকে? NAD থেকে। 4, 6 এবং কত নম্বর বিক্রিয়া? 1 সেকেন্ড। 4, 6 এবং 10 নম্বর। ইয়েস 10। 4, 6 এবং 10 নম্বর বিক্রিয়াতে NAD থেকে NADH প্লাস H প্লাস হচ্ছে। NADH প্লাস H প্লাস ফ্রম NAD। আর 8 নম্বর যে বিক্রিয়াটা না, ওটা FAD থেকে FADH2 হচ্ছে। FAD FADH2। এটাই হচ্ছে কমপ্লিট ক্রেবস চক্র। আরো অনেক ডিটেলস থাকে যেগুলো আমাদের এই লেভেলে প্রয়োজন পড়ে না, মানে কোন কোন জায়গায় NADH2 এসব হচ্ছে, FADH2 হচ্ছে, জাস্ট এই কটা জানলেই আমাদের হয়ে যায়। খুব একটা মানে আর ডিটেলসে যাওয়ার প্রয়োজন পড়ে না। এই যে যে সাবস্ট্রেট গুলো, তারপরে সাবস্ট্রেটের সাথে এনজাইম গুলো, এগুলো জানতে হবে। আর বিক্রিয়ার নাম্বারগুলো মনে রাখলে আরো ভালো হয়, নাম্বারিং দিয়ে করতে একটু সুবিধা হয়, কারণ আমি মনে রাখতে পারছি উভমুখী কোনগুলো। উভমুখী হচ্ছে এই যে মানে একমুখী আগে মনে রাখবো যে 1, 5, 6, 8 এইগুলো হচ্ছে উভমুখী, বা মানে এগুলো একমুখী সরি, আর বাদ বাকি এগুলো সব উভমুখী হবে। 4, 6 এবং 10 নম্বর বিক্রিয়ায় NAD থেকে NADH প্লাস H প্লাস উৎপন্ন হচ্ছে এবং শুধুমাত্র 8 নম্বর বিক্রিয়ায় FAD উৎপন্ন হচ্ছে। জাস্ট এইটুকু মনে রাখলেই আমাদের ক্রেবস চক্র চলে যাবে, নট অ্যান ইস্যু। বাট এই অবধি এই ভিডিওটা ছিল, এবং যদি ভালো লাগে থাকে লাইক করো, আর কাউকে শেয়ার করতে হবে না, নিজে পড়ো শুধু। ওকে, সো এই অবধি রাখলাম।